ইংলিশ ফুটবলে চলে কিক অ্যান্ড রান কনসেপ্টে। বলে কিক করার পর ইংল্যান্ডের প্লেয়াররা ননস্টপ দৌড়াতে হয়, সেটা অ্যাটাকের জন্য হোক আর ডিফেন্সের জন্যই হোক। তারপর আসে ফিজিক্যাল ডুয়েল। ইংল্যান্ড ইংলিশ নন ইংলিশ অনেক ফিজিক্যালি স্ট্রং প্লেয়ার খেলে, এদের সাথে টেক্কা দিয়ে ফিজিক্যালি ব্যাটেল জেতা লাগে। ইংল্যান্ডে তুমি দৌড়াও কম, ধাক্কাধাক্কি খেলায় বল হারিয়ে পড়ে যায়, মানে তুমি খেলা পারো না। ফিজিক্যালি উইক, অলস কিন্তু স্কিলফুল, এরকম প্লেয়াররা তাই ইংল্যান্ডের সুবিধা করতে পারে না। আর্জেন্টিনিয়ানরা তাই এতদিন ইংলিশে ভালো ফুটবল ক্যারিয়ার করতে পারেনি। লো সেলসে এই ক্যাটাগরিতে ভালোভাবেই পড়ে, তার স্কিল আছে, পাসিং ড্রিবলিং করতে পারে, বাট ফিজিক্যালি উইক আর খেলে না। যে কারণে লো সেলস মরিনো ছাড়া আর কোনো কোচের আন্ডারে সুবিধা করতে পারেনি, গেম টাইম পায় নাই। কান্তে তো নিজের আন্ডারে খেলাই নাই বললেই চলে। বিয়ারিয়ালে লোনে পাঠিয়ে রাখছিল, টটনহামের হয়ে ইপিএলে মিডফিল্ডে ফার্স্ট ফিজিক্যালি টিমের এগেনস্টে আবার সুপার পারফরমেন্স দেয়। এখানে দুই পারফরমেন্স ডিফেন্সের মেকার ছিল। আসলে বিয়ারিয়ালের সাথে টটনহামের প্লেয়ারের স্টাইল এই সিজনে বিয়ারিয়ালের লোনে এক্সটেন্ড করে নাই, কিন্তু চাইও নাই, মেইনলি ফাইন্যান্সিয়াল ইস্যু। পোস্ট টু পাসিং ফুটবল খেলানো লো সেলসের গেম টাইম পাওয়া আরও কমফোর্টেবল প্লেইং স্টাইল পাওয়া নিয়ে আশা জাগে, কিন্তু পোস্টগুলো ফার্স্ট ম্যাচগুলো নাম্বার 10 রোলে মেডিসিন দিতে থাকে। লো সেলস এই টাইমটা ইঞ্জুরিতে পড়ে, আর সেই ইনফর্ম মেডিসিনকে বসিয়ে এমন কাউকে গেম টাইম বেশি দিত না, যার কিনা টটনহামের জার্সিতে হিস্টোরি ভালো না। এরপর মেডিসন ইঞ্জুরিতে পরে আনাবের লম্বা সময় ধরে। মেডিসনের ইঞ্জুরিতে লো সেলসের গেম টাইম বাড়ায় আশা থাকলেও এই টাইমে টটনহামের পারফরমেন্স মেজর চেঞ্জ আসে, মেইনলি ইম্পর্টেন্স প্লেয়ারদের ইঞ্জুরির কারণে। মিকি ভ্যান ডিভেনের ইঞ্জুরি, রোমেরোর সাসপেনশন টটনহামের ডিফেন্স বাজে হয়ে যায়, আর লিড নিয়েও ডিফেন্সের ব্যর্থতার পয়েন্ট হারাতে থাকে। আনজে প্যাস্টুগো তাই এখন পাসিং ফুটবলের জায়গায় ডাইরেক্ট ফুটবল খেলাচ্ছে, যে ফুটবলটা সেই টিপিক্যাল কিক অ্যান্ড রান ফুটবল। আর এই কিক অ্যান্ড রান ফুটবলে লো সেলসে ইফেক্টিভ না। লো সেলস আজকে 2 অ্যাসিস্ট করলেও আপ দ্য বলে তার ধীর গতি এবং অলসতা দেখা গিয়েছে অনেকবার। কাউন্টার অ্যাটাক খেয়ে টটনহামের সবাই যখন দৌড়ে নিচে নামে, লো সেলস তখনই উপরে আসে। আবার টটনহামের কাউন্টার অ্যাটাকে নিজেরা বিপক্ষ দলের বক্সে চলে গেছে, লো সেলস তখন অনেক নিচে, মানে দৌড়দৌড়ি আর খাটাখাটির বেলায় টিমমেটের তুলনায় লো সেলস অনেক লাস্ট ছিল। বাট টটনহামের ফার্স্ট 2টা গোলে অ্যাসিস্ট লো সেলসর। এরকম সনকে করা সেকেন্ড অ্যাসিস্টটা ম্যাচের টার্নিং পয়েন্ট। সেকেন্ড গোলের আগ পর্যন্ত টটনহাম আরও একবার লিড বটল করে টেনশন ছিল। রানিংয়ে অলস লো সেলস আজকেও ফ্লপ, বাট ম্যাচ টটনহামের সেভিয়ার ও ক্রিয়েটিভ লো সেলসই। তারপরে লো সেলস যে পিওরিটি বেশি পাবে সেটাই আশা করা যায় না। পোস্টেড ভিউ লো সেলসের স্কিল ক্রিয়েটিভিটি প্রশংসা করেন, বাট তার ইঞ্জুরি যার টটনহাম টিমমেট ব্যালেন্স ঠিক রাখতে লো সেলসের ডিফেন্সিভ অপশন